হাজারে হাজারে টাকা খরচ করেছো কিন্তু চুল পড়া কমেনি, দাড়ি ঘন হয়নি, দুটো একটা বেরিয়েই শেষ, তাহলে পুরো ভিডিওটা তোমার জন্য। আমি এমন কিছু উপকরণ দিয়ে এমন একটা তেল বানানো দেখাবো বন্ধুরা, যেটা বানানোর পর আমি গ্যারান্টি দিচ্ছি 200% গ্যারান্টি তোমাদের দাড়ি হয়ে যাবে এইরকম ঘন, এইরকম শেপ, আর চুল হয়ে যাবে একদম ঘন। এই জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই তেল কিন্তু ছেলে মেয়ে সবার জন্য। তো বন্ধুরা কেমন আছো সবাই? তো বন্ধুরা আজকে কিন্তু ঘুম থেকে উঠেই আমার মাথায় বুদ্ধি চাপলো যে আমি যে তেলটা হ্যান্ডমেড ইউজ করি সেটা কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে, আর কিভাবে বানাই পুরোটা বানানো দেখাবো। তো চলো, তো ফার্স্টে কিন্তু জবা ফুল পাড়তে আমি পাড়াতে চলে আসলাম। অনেক কষ্ট করার পর ফাইনালি কিন্তু এই কটা আমি জবা পেলাম। তো দেখতেই পাচ্ছ এই জবাগুলো নিয়ে কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। আর আসার পর কিন্তু দেখতে পাচ্ছ কারি পাতার গাছ, তো কারি পাতাও কিন্তু নিয়ে নিতে হবে। আর তারপর লাগবে নিম পাতা, এই জন্য নিম পাতা পাড়ার জন্য যাচ্ছিলাম। আর ফোনটা দেখো কিভাবে ধরেছি, কারণ এই অ্যাঙ্গেলে আগে ভিডিও শ্যুট করিনি, এই ভিডিওটা ইউটিউবে পোস্ট করব। এখন থেকে কিন্তু ইউটিউবেও আমার কন্টেন্ট আসবে, তো অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে, এইভাবে সাপোর্ট দিবে বোকা বং ইউটিউব চ্যানেলে। নিম পাতা পেরে এমন খুশি হচ্ছিলাম যেন আমি লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, এখন নিতে হবে অ্যালোভেরা। আর দেখো পাইপের নিচে কিন্তু চাপা পড়ে গেছে অ্যালোভেরা গাছ। তো কি আর করার, অনেক পাতা পচেও গেছে। তো এখান থেকে খুঁজে খুঁজে দুটো পাতা ভালো বের করলাম আর পচা পাতা ফেলে দিলাম। তো এখান থেকে নিয়ে যাওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এগুলো কেশরাজ পাতা, এগুলো কিন্তু মা জোগাড় করে দিয়েছে। গ্রামে কিন্তু প্রচুর আছে কেশরাজ পাতা, তো এই কেশরাজ পাতা কিন্তু অবশ্যই দরকার। আর তারপরে লাগবে কটা দেশি পেয়ারার পাতা। তো ফাইনালি সব জিনিস জোগাড় করে কিন্তু আমি প্যান গরম করে তেল ঢালা শুরু করলাম। আর এখানে কিন্তু আমি নিহার নারকেল তেল ইউজ করছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো। আর এই প্যানটাকে কিন্তু একদম লো ফ্লেমে চালিয়ে দেবে, যেটা একবারে লো হয়। তারপরে কিন্তু ফার্স্টে দিয়ে দেবে জবা ফুলের পাতা। তো জবা ফুলের পাতা কিন্তু একদম গুরুত্বপূর্ণ জিনিস, সেটা কিন্তু লাগবেই। আর দিয়ে দিবে কিছু পেঁয়াজ কুচি, আর এটা কিন্তু তেলের পরিমাণ অনুযায়ী দেবে। তারপর কিন্তু দেবে কেশরাজ পাতা, আর কেশরাজ পাতা কিন্তু লাগবেই বন্ধুরা, কারণ এটাই হচ্ছে এই তেলের মেন গুরুত্বপূর্ণ একটা জিনিস। যাদের গ্রামে বাড়ি তারা তো অ্যাভেলেবেল এই বর্ষা সিজনে পেয়েই যাবে কেশরাজ, আর যাদের টাউনে বাড়ি তারা কিন্তু গ্রামের বন্ধুর কাছ থেকে এনে নেবে। আর আমলকি যদি থাকে তাহলে কিন্তু অ্যাড করে দেবে, আমার কাছে তো আমলকি নেই, ওটা থাকলে আরও বেটার হয়। তারপর দেখে নিলে আমি কারি পাতা নিম পাতা সব কিন্তু অ্যাড করে দিলাম। আর তারপর কিন্তু দিয়ে দেবো রক্ত জবা, তো দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আছে অ্যালোভেরা, এই টোটাল জিনিসটা কিন্তু দিয়ে দেবো। আর বন্ধুরা এই তেলটা কিন্তু 45 মিনিট লো ফ্লেমে চালাবে, তারপর কালো কালো হবে, তারপর কিন্তু এই তেলটাকে সেঁকে নেবে। আর এই তেল দাড়িতে চুলে সব জায়গায় কিন্তু তুমি ইউজ করতে পারো। আর যেগুলো জিনিস আমি দিলাম এগুলো কিন্তু সবই ন্যাচারাল জিনিস, আর এগুলো কিন্তু চুলের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, চুলকে স্ট্রং করে আর নতুন চুলও কিন্তু গজায়। আর দাড়িতেও সেম। আর এই সিক্রেট অয়েল আমি বিগত 10 বছর ধরে ইউজ করছি, আর আমার কিন্তু মানে কোনো হেয়ার ফলের প্রবলেম নেই। আর আমার দাড়িটাও দেখতে পাচ্ছ একদম ঘন দাড়ি কিন্তু হয়ে গেছে এই অয়েল ইউজ করার ফলেই। তো এখানে কিন্তু আর 10 মিনিট পর দিয়ে দেবে কালিজিরা আর মেথি, যেটা রান্না করার মেথি হয় আর কালিজিরা হয়, সেটা দিয়ে কিন্তু একটু মিক্স করে নেবে আর ছেড়ে দেবে 45 মিনিটের জন্য। আমি এখানে কাঁচি দিয়ে মিক্স করছি, তোমরা চাইলে হাতাও ইউজ করতে পারো, নো প্রবলেম, শুধু মিক্স হলেই হলো। তারপরে কিন্তু এইভাবে 45 মিনিট মিক্স করে ছেড়ে দেবে। আর মিক্স করে ছেড়ে দেওয়ার পর কিন্তু রঙটা একটু কালো কালো হবে, আর গুরুত্বপূর্ণ জিনিস থেকে সব জিনিস কিন্তু অয়েলে মিক্স হয়ে যাবে। তারপর সেঁকে নেবে, সেঁকে নিলেই কমপ্লিট। আর তারপরে কিন্তু এইরকম সুন্দর একটা কালার আসবে, আর এইটাকে ভালো করে বোতলে ঢুকিয়ে নেবে। তারপর যখন ইচ্ছা এইরকমভাবে অ্যাপ্লাই করবে। তো বুঝতে পারছো তোমরা সবাই যে কীভাবে তেলটা বানালাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাই আর করছি না ঢং, লেটস গো বং।